বিষয় আপনাদের সাথে শেয়ার করতে খুব ইচ্ছে হলো। সেটা হলো যে এখন না মানুষের মধ্যে ডিপ্রেশনটা ভীষণভাবে বেড়ে চলেছে। আর এই ডিপ্রেশনের ভ্যারাইটিস রিজন আছে, কিন্তু তার মধ্যে যেটা অন্যতম রিজন আমার মনে হয় সেটা হচ্ছে জেলাসি। এখন মানুষের মধ্যে এত বেশি জেলাসি বেড়ে গেছে, যার জন্য দেখা যায় অনেক সময় একই ফ্যামিলিতে ভাই বোন হোক বা নিজের মানুষের সাথে হোক কোনো কানেকশন নেই বিকজ অফ জেলাসি। আবার এটাও দেখা যায় যে কেউ যদি কিছু অ্যাচিভ করে, কারোর যদি কিছু ভালো হয়, তাহলে মানুষের তো কোয়ারিশের শেষ নেই। ওর কি করে হলো, ও কি করে করছে, নানান রকমের কোয়েশ্চেন চলতেই থাকে বিকজ অফ জেলাসি। আবার এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে সবকিছুই তো ওপেন সিক্রেট, কোনো কিছুই চাপা ঢাকা নেই। আমি সবার কথা বলছি না, যাদের সোশ্যাল মিডিয়াতে ফ্যান ফলোয়িং বেশি বা রিচ বেশি, তাদের একটা জিনিস লক্ষ্য করবেন, তাদের ভিডিও রিল বা ব্লগে ভিউ যতটা হয়, লাইক কিন্তু সেই তুলনায় একদমই হয় না বা কম হয়, খুব কম হয় বিকজ অফ জেলাসি। তো আমি এটা বুঝি না যে মানুষ হিংসা করে কি লাভ পায়। এতে তো আপনার নিজের কোনো উপকার হচ্ছে না, আপনি নিজেই কষ্ট পাচ্ছেন। আরেকটা কি জানেন তো, জেলাসিটা এক ধরনের মেন্টাল ডিজিজ, এর কিন্তু কোনো মেডিসিন নেই। আপনার মনের এই ডিজিজটাকে আপনাকেই ঠিক করতে হবে। আর লাইফ ইজ টু শর্ট অ্যান্ড আনপ্রেডিক্টেবল। সেই কারণে যতদিন যে রয়েছে এই পৃথিবীতে ততদিন ভালোভাবে থাকুন, কারোর সাথে হিংসা করে না, রেষারেষি করে না। আপনি আপনার নিজের মতন থাকুন, নিজের মতন করে বাঁচুন, আর ঈশ্বরের উপর ভরসা রাখুন। দেখবেন আপনিও খুব ভালো থাকবেন, আর আপনারা সকলে ভালো থাকবেন। বাই বাই।